ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা মুনাফিকুন। 28 পড়েছে তো? কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 9, পৃষ্ঠা নম্বর 14, লাইন নম্বর 6। ডান দিকের পৃষ্ঠায় রয়েছে, বেটা নজর মেরে দেখতে হয়। আল্লাহর কালাম জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হে ঈমানদারেরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে যেন কখনো পীড়িত করবে না। আর আমি আল্লাহ পাক দুটো জিনিস বলেছি, তোমাদের সম্পদ আর সন্তান, এই দুটো জিনিস যেন আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে চালাবে না। যখন তোমরা এই ভুলটা করে নেবে, আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে করবে পরিচালনা। আমি মাস্টার ডাক্তার বুঝবো না, আমি উকিল ব্যারিস্টার দেখবো না, আমি মাস্টার প্রফেসর চিনবো না, আমি হাফেজ মাওলানা দেখবো না, আমি আরবি আজানি বুঝবো না, আমি বাঙালি বিহারি দেখবো না। আমি আল্লাহ পাক জানিয়েছি, ওয়া মান ইয়াফআল যালিকা, আমি আল্লাহ পাক এমন গজব দিয়ে দেবো, কখনো তুমি শান্তি পাবে না। আল্লাহ পাক জানিয়েছে, হে বান্দারা, সন্তানকে কোরআনের তালিম দাও, হাদিসের তালিম দাও, ইসলামের সুশিক্ষা দাও। আমি আল্লাহ পাক জানিয়েছি, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনেতে পারা নম্বর 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 85, পৃষ্ঠা নম্বর 12, লাইন নম্বর 8। সন্দেহ হলে কোরআন খুলে দেখ। আল্লাহ পাক জানিয়েছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যখন তোমরা কিছু মানবে, কিছু মানবে না। তুমি নামাজ পড়বে, অথচ নবী 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 মানবে না। তুমি রোজা রাখবে, অথচ নবীর শানে দরুদ সালাম করবে না। তুমি নামাজি হয়েছে, বিবি নামাজি হয়েছে, ছেলেকে কোরআন হাদিসের তালিম তুমি দেবে না। আমি আল্লাহ পাক জানিয়েছি, যখন কিছু মানবে, কিছু মানবে না, আমি আল্লাহ পাক এমন এমন গজব দেব, কখনো সুখ শান্তি জুড়বে না। মনের মতো বিবি পাবি, শান্তি খুঁজে পাবি না। আর বিবির পাশে শুয়ে থাকবি, সুন্দর আসবে না। আর ফপিয়ে ফপিয়ে রাত কাটবে, চোখে শান্তি পাবি না। দেখেননি, সুন্দরী বিবির পাশে অনেকজন শুয়ে থাকে, আর রাতের বেলায় ফোপা বিবজয় ফোপা বেটাকে খিলিয়ে বেরো দেবো। ছেলে থাকবে মনের মতো, কথা তোমার মানবে না। আর আফসোসে জান চলে যায়, তাহলে কাউকে বলতে পারবে না। বাবাজিরা, এবার বলে, ছেলে মানুষ করেছেন, ছেলেকে টাটা দিয়েছি, নানা টাটা দেয়, নানি বড় খুশি হয়। টাটা দিতে দিতে ছেলেটা 12 বয়সে পা দিল, আর কলা বাগানের ভেতর থেকে চাচিকে বলল, চাচি টাটা। চাচি বলছে, আমি রয়েছি রে বেটা। ছেলে বলছে, আমি তো রয়েছি একা। চাচি বলছে, চল বেটা। চাচা নাই, দেখলে পরে চেনা যাবে না। আর এমন বেটা টুপি পড়েছে, দেখে মনে হবে বড় মৌলানা। আর মুখে সালাম দিয়েছে ঘন ঘন, জনমে বেটার সালাম কোনোদিন দেয় না। ঠিক না ভুল বলছি বাবা? বেটা বিয়ে করতে গেছে, আপনার কয়েকশো বার যাত্রী নিয়ে গেছে, লাখ টাকা খরচা করে 4টে গরু পেলিয়ে ভোজ হয়েছে। আমানত, বিবি হলো স্বামীর কাছে আমানত।
অন্ধ ব্যক্তি চোখওয়ালার কাছে হলো আমানত, সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তি তার কাছে আমানত, গরিব হলো ধনীর কাছে আমানত, সবচেয়ে বড় আমানত হলো আল্লাহ কোরআন শরীফ। আল্লাহ পাক জানিয়েছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআনের পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 13। ডান দিকের পৃষ্ঠা নিচে থেকে 3টে লাইন উপরে আছে, দেখতে পারো। আল্লাহ পাকের কালাম জানিয়ে দিল, আল্লাহ পাক জানিয়েছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা। আল্লাহ পাক বলেছেন আমার আমানতটা কে নেবে বলো, আমার আমানতটা কে নেবে বলো, বলো আসমান তুমি বলো আমার আমানতটা তুমি নেবে নাকি বলো। আসমান বলেছিল না না, তোমার মামা কালামের দায়িত্ব আমি নিতে পারবো না, আমি তোমার মামা আমানতটা আমি নিতে পারবো না। পর্বত বলো বলো, পাহাড় বলো বলো আমার আমানতটা তুমি নেবে নাকি বলো। পর্বত বলেছিল না না, তোমার আমানতটাই আমি নিতে পারবো না। জমিও বলেছিল না না, আমি তোমার কালামের দায়িত্ব নিতে পারবো না। একজন আল্লাহ পাকের বন্ধু, একজন আল্লাহ পাকের বন্ধু বলেছিল আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও মাথা থেকে কোনোদিন ফেলবো না। কোরআন খুলে দেখা যাও, কোরআনের পারা নম্বর 26, সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নম্বর 2, লাইন নম্বর 1, পৃষ্ঠা নম্বর 6। ডান দিকের পৃষ্ঠা রয়েছে, নজর মেরে দেখ। আল্লাহর কালাম জানিয়ে দেয় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি আল্লাহ পাক আমার মহা আমানতটা মহা কালামটা কে নেবে, কাকে দেবো, কে নেবে, একজনই নেবে। আমি আল্লাহ পাকের হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এ কোরআন তুমি বলো তুমি তো মহা আমানত, তুমি তো মহা কালাম, তোমার কোনো তুলনা হয় না। কোরআন তুমি বলো বলো তোমার বাড়ি কোথায় বলো। কোরআন বলে খবর নিয়ে দেখা যাও। পারা নম্বর 30, সূরার নাম সূরা বুরুজ, 6 নম্বর আয়াতটা নজর মেরে নাও। বাল্লিগু কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হলো ওই লাওহে মাহফুজ। যারা বলে সুবহানাল্লাহ। এ মুসলমান কোরআনকে জিজ্ঞাসা করো, এ কোরআন তুমি বলো তুমি কি বিদ্রোহী কবি, কাজী নজরুলের কোন লেখা কবিতা নাকি? কোরআন বলে না না। এ কোরআন তুমি বলো বিশ্বকবি নোবেল জয়ী রবি ঠাকুরের লেখা কোন কবিতা কাব্য নাকি? কোরআন বলে না না। এ কোরআন তুমি বলো কবি জসীমউদ্দীনের নকশিকাঁথা নাকি? কোরআন বলে না না। এ কোরআন তুমি বলো কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান নাকি? এ কোরআন তুমি বলো কোন ভৌগোলিকের ভূগোল নাকি? ঐতিহাসিকের ইতিহাস নাকি? কোরআন বলে খবর নিয়ে দেখা যাও। পারা নম্বর 19, সূরার নাম সূরা শুআরা, আয়াত নম্বর 91, পৃষ্ঠা নম্বর 14। ডান দিকের পৃষ্ঠা রয়েছে, বেটা নজর মেরে দেখতে পারো। আল্লাহর কালাম জানিয়ে দেয় ওয়া ইন্নাহু লানাযীলুম মির রাব্বিল আলামিন। আমি মহা কালাম স্বয়ং মহা রব্বুল আলামিনের কালাম। এ কোরআন তুমি বলো কেউ বলে ওসিলা লাগা লাগবে না, কেউ বলে মাধ্যম ধরা লাগবে না, ওসিলা ধরা লাগবে না। কোরআন তো তুমিও পড়ো, কোরআন তো দৈবন্দি পড়ো, কোরআন তো তবলিগি পড়ো, কোরআন তো ওয়াহাবিরাও পড়ো, কোরআন তো লামাজাবি পড়ো। কোরআন আপনি পড়ো, কোরআন আপনি পড়ো। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন বলে না না আমি তাই অবতীর্ণ হই নাই, কারণ আমি কোরআন ওসিলা নিয়ে এসেছি। এ কোরআন তুমি বলো দলিল ছাড়া মানুষ আজকে বুঝবে না। দলিল বলেছে বলো বলে পারা নম্বর 19, সূরার নাম সূরা শুআরা, আয়াত নম্বর 92, লাইন নম্বর 6। ডান দিকের পৃষ্ঠায় রয়েছে, নজর মেরে দেখতে হয়। নাযালা বিহি রূহুল আমিন।
আমি কোরআন রুহুল আমিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে অবতীর্ণ হলাম। এ কোরআন তুমি বলো কত খ্রিস্টাব্দে এসেছো বলো? 610 খ্রিস্টাব্দে এসেছি। কবে এসেছো বলো? সোমবারের দিন এসেছো। কোন রাতে এসেছো বলো? লাইলাতুল কদরের রাতে এসেছি। কোন মাসে এসেছো বলো? রমজান মাসে এসেছি। পৃথিবীর অতুলনীয় গ্রন্থ আমি নবী মুহাম্মদের উপর পৃথিবীর জমিনে অবতীর্ণ হয়েছে। 114টা সূরা আছে, কোরআনে 540টা রুকু আছে, কোরআনে 14টা সিজদা আছে, কোরআনে 6666টা আয়াত আছে, কোরআন শরীফে 3,23,671টা অক্ষর আছে, কোরআন শরীফে 86,430টা বাক্য আছে, কোরআন শরীফে 47টা নবীর ঘটনা বলা হয়েছে। 10টা নবীর নাম না করে 10টা নবীর নাম না করে 27টা নবীর গুণগান করা হয়েছে। সবচেয়ে বেশি কোরআন শরীফে 1200 বার কোরআনের পাতায় পাতায় যার গুণগান করা হয়েছে মুসা কালিমুল্লাহ নয়, ঈসা রুহুল্লাহ নয়, ইসমাঈল নবী জাবিউল্লাহ নয়, নূহ নবী নাজিউল্লাহ নয়, সবচেয়ে বেশি যার গুণগান করা হয়েছে তিনি হলেন আবারও আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললে মা মা হওয়া যায় না। ও বাপ শোনো, 20 বছর 30 বছর ধরে ছেলের পিছনে লাখ লাখ টাকা খরচা করালি শুধু বাপ হওয়া যায় না। 4 বছর বয়স হয়ে গেছে, ছেলেকে কোরআনের তালিম দাও, হাদিসের তালিম দাও। 7 বছর বয়স হয়ে গেছে, ছেলেকে নামাজ পড়ার জন্য তালিম দাও। 8 গেল 9 গেল, ছেলে নামাজ পড়ে না, বেত্রাঘাত করে নামাজ পড়া। তুমি মা মা হতে পারো না। ফজরের ওয়াক্তে যে ছেলের হাতটা ধরে ঘুম ভাঙিয়ে দিয়ে বলে বাবা যাও যাও কোরআন পড়তে যাও, তুমি মা হয়ে পরের বেলায় যদি মাদ্রাসায় মক্তবে পাঠাতে না পারো, ও মা তুমি মা হতে পারলে না। বাপ ছেলেকে যদি পেশাব করার পরে কেমন করে ইস্তেঞ্জা করতে হয় তুমি যদি দেখাতে না পারো, বাপ হতে পারলে না। তুমি যদি ফরজ গোসল শেখাতে না পারো, বাপ হতে পারবা না। ছেলের মাথায় টুপিটা যদি তুমি তুলে দিতে না পারো, বাপ হতে পারবা না। ছেলের মেয়েকে কোরআনটা তুমি যদি দিতে না পারো, বাপ হতে পারবা না। বাপ তো তারা, মা তো তারা যে ছেলেকে নামাজের জন্য বলে, যে ছেলেকে কোরআন পড়তে যাওয়ার জন্য বলে। আমি তো বলি নাই আপনাকে আলেম হতে হবে, আমি তো বলি নাই আপনাকে হাফেজ হতে হবে, আপনাকে বড় আল্লামা হতে হবে, কিন্তু আমি এতটুকু বলি ও যুবকের দল বিএড করো, ডিএড করো, বিটেক করো, আইটিআই করো, পলিটেকনিক্যাল করো, হাজার হাজার ডিগ্রি তুমি করো, তার সাথে সাথে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করো। যারা বলুন ঠিক কিনা? মুসলমান খাজা গরিব নওয়াজ তার প্রধান খলিফা প্রধান শিষ্যর নাম জানা আছে? বলতে পারেন কেউ? খাজা গরিব নওয়াজ খাজাই মঈনুদ্দিন হাসান সঞ্জারি, তার প্রধান শিষ্য প্রধান খলিফার নাম হলো বাবা কুতুবউদ্দিন বখতিয়ার। কি নাম? বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। মা গুটি কয়েক মা তোমরা আছো, একবার শুনে যাও, মা একবার শুনে যাও। বাপ শোনো, 4 বছরের ছেলেকে নিয়ে এসেছে পাশের গ্রামে, হাঁটিয়ে 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 বাবা হামিদুদ্দিন নগরী বলে একজন বুজুর্গ ব্যক্তি, ওই বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে হুজুর আমার ছেলেকে নিয়ে এলাম। কি করবি মা? হুজুর আপনি একটু মাথায় হাত বুলিয়ে দেবেন, একটু ফুঁক দিয়ে দেবেন, কলমাটা বিসমিল্লাহটা একটু পড়িয়ে দেবেন, আর আপনার জোবানের সাথে সাথে যদি আমার ছেলেটা বিসমিল্লাহটা পড়ে, কলমাটা পড়ে, তো আমি মা ভাগ্যবতী বলে জানবো, আমার নসিবটা খুশ নসিব হয়ে যাবে। বলে বয়স কত? বলে হুজুর 4 বছর। बोले 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। কেননা 4 বছরের ছেলে ভালো করে কথাই বলতো না। হুজুর একটু করিয়ে দেন। বড় কষ্ট করে হেঁটে হেঁটে আপনার দরবারে বড় আশা নিয়ে এলাম। বারবার মা কাকুতি মিনতি করেছে, বলে সামনে নিয়ে এসো। বলে বাবা নাম কি তোমার? বলে হুজুর আমার নাম হলো কুতুবউদ্দিন। কি নাম? কুতুবউদ্দিন। বলে বলো বাবা কুতুবউদ্দিন বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন পড়ে না,
বলো বাবা কুতুবুদ্দিন পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলেটা মায়ের মুখের দিকে কিলকিল করে তাকিয়ে আছে। মা ইশারা করেছে করো বাবা পড়ো। সঙ্গে সঙ্গে বাবা কুতুবুদ্দিন ওই 4 বছরের ছেলেটা পড়তে শুরু করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, গাড়ি বন্ধ হয় না, জবান বন্ধ হয় না, চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল, 1 পারা হয়ে গেল, 2 পারা হয়ে গেল। সূরা আল ইমরান পড়তে লেগেছে, 3 পারা হয়ে গেল, 4 পারা হয়ে গেল। সূরা নিসা হয়ে গেল, সূরা আল মাইদা হয়ে গেল, 5 পারা হয়ে গেল। আনআম শেষ হয়ে গেল, 7 পারা হয়ে গেল। আরাফ শেষ হয়ে গেল, 8 পারা হয়ে গেল। আনফাল শেষ হয়ে গেল, 9 পারা শেষ হয়ে গেল। সূরা তাওবা শেষ হয়ে গেল, 10 পারা শেষ হয়ে গেল। সূরা ইউনূস শেষ হয়ে গেল, 11 পারা শেষ হয়ে গেল। সূরা ইউসুফ শেষ হয়ে গেল, 12 পারা শেষ হয়ে গেল। এমন করে 1 পারা 2 পারা নয়, ওই 4 বছরের ছেলেটা অর্ধেকটা কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিয়েছে। ए बेटी, ए माँ, तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है। बोले है हमारे छेलेर बयस तो 4 बছর। बोले नहीं ये 4 साल का बच्चा नहीं है। बोले ना हो तो हमारे छेलेर बयस 4 বছর। बोले नहीं ये 4 साल का बच्चा, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরের বুড়ো যা করতে পারে না 4 বছরের ছেলে করে কেমন করে? বাবা কুতুবুদ্দিন বলো বাবা কি করে শিখলি বাবা? কুতুবুদ্দিন বল। তো বাবা কুতুবুদ্দিন বাচ্চার কাকি বলছেন হুজুর মা জানে। বলে এ মা তোর ছেলে কি করে শিখলো? বলে হুজুর আমার ছেলেই জানে। কুতুবুদ্দিন বল বাবা আমার বড় জানতে ইচ্ছা করছে। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে বাবা কুতুবুদ্দিন বাকরিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুটো হাত জড়ো করে বলেছেন হুজুর শুনে রেখে দেন, আমি আমার মায়ের কোলে 2.5 বছর ধরে দুধ পান করেছি। আমার মা কখনো কোনোদিন বিনা ওযুতে দুধ পান করায় না। আমার মা জনম দুঃখিনী মা, মমতাময়ী মা, গর্ভধারিণী মা। আমার মায়ের কোনো তুলনা হয় না। কখনো কোনো সময় যখন দুঃখের যন্ত্রণায় পিপাসায় ছটফট 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 করতাম, আমার মা যদি কখনো কোনো সময় না পাবো পবিত্র রয়ে যেতেন, আমাকে দুধ পান করাতেন না, আমাকে কোলে নিয়ে আদর করতেন না। মা দৌড়ে দৌড়ে চলে যেতেন, গোসল করে নিতেন, আর পবিত্র হয়ে যেতেন। আর এসে আমাকে কোলে তুলে নিয়ে মুখটা স্তনে লাগিয়ে দিতেন। মুখটা স্তনে লাগিয়ে আমি দুধ পান করতাম, আর কানটা মায়ের মুখের কাছে লাগিয়ে থাকতাম। মায়ের চেহারা আমি শুধু নজরে বার করে দেখতাম। আমার মা দুনিয়ার কোন কবিতা বলেন না, আমার মা দুনিয়ার কোন গান গেয়ে দুধ পান করায় না। আমার মা যতবার দুধ পান করিয়েছে ওই 2.5 বছর বয়সে দুধ পান করেছি। ওই মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা 15 পারা পর্যন্ত কোরআন শুনতে পেয়েছে। তাই মায়ের কোলে শুয়ে শুয়ে দুধ পান করতে করতে অর্ধেকটা কোরআন মুখস্থ করেছে। মাফ করে দেবে না জানি আমার মা গোটা কোরআনটা মুখস্থ জানেন না। যদি আমার মা গোটা কোরআনটাই মুখস্থ জানতেন, আর আমি 2.5 বছর ধরে মায়ের কোলে শুয়ে শুয়ে দুধ পান করতাম, আমার মা যদি গোটা কোরআনটা রিপিট করতেন, আল্লাহর কসম করে বলি 1 বার, আল্লাহর কসম করে বলি 2 বার, আল্লাহর কসম করে বলি 3 বার, আল্লাহ পাকের কুদরতি, আল্লাহ পাকের দয়াতে আমি গোটা কোরআনটা মায়ের মুখে শুনে শুনে হাফেজ হয়ে যেতাম। রাজা আপনার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় শুনিয়ে দিতাম। কেমন মা ছিল বলো মা? আর তোমার ছেলে তোমার মেয়ে মুসলমান, কোরআনের তালিম দাও।
আমার আল্লাহ পাক জানিয়েছে যখন তোমরা কিছু মানবে না, মনের মতো ছেলে পাবে, কথা তোমার মানবে না। আর যখন তুই বা তোরা, যখন তুমি বা তোমার সন্তান পরিবার আমার নবীর তরিকা ভুলে যাবে, আমার নবীর আদর্শ ভুলে যাবে, আমার আল্লাহ পাক জানিয়েছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনের পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 24 বাম দিকের পৃষ্ঠায় রয়েছে, নজর মেরে দেখে নিস। আল্লাহর কালাম জানিয়ে দেয় বল ইন কানা আবাহুকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ পাক জানিয়েছি বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো। আমি আল্লাহ পাক জানিয়েছি ছেলে মেয়েকে মহব্বত করো, ব্যবসা বিজনেস করো, চাষাবাদ করো, টাকা পয়সা রুজি রোজগার করো, বাড়ি গাড়ি করো। আমি আল্লাহ তো কোনো জিনিসে বাধা দিই নাই, তবে আমি আল্লাহ পাক জানিয়েছি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা জানো আমার নবীকে ভুলে যেও না। আমি আল্লাহ আমার হাবিবের মহব্বত যেন দূরে না যায়, আমার হাবিবের মহব্বত যেন কম না হয়ে যায়। যখন তোমরা আমার নবীর তরিকা ভুলে যাবে, আমার নবীর ভালোবাসা কম হয়ে যাবে, সেখানে যাবে লাঞ্ছিত অপমানিত হবে, সম্মান সুখ শান্তি নসিবে জুটবে না। আজকে লক্ষ্য করো মার খাচ্ছে কারা, কথা বলে কারা, মরছে কারা। আকবর কেল্লা কে দিয়েছে বলো, মুসলমান দিয়েছে। হুমায়ুন কেল্লা কে দিয়েছে বলো, মুসলমান দিয়েছে। লাল কেল্লা কে দিয়ে, মহল কে দিয়েছে বলো, মুসলমান দিয়েছে। দিল্লির ভারতের সবচেয়ে বড় জুমা মসজিদ কে দিয়েছে বলো, মুসলমান দিয়েছে। তোমাদের বিভাগে সানাই বাজানো হয়, সানাই, ওই সানাই কে দিয়েছে বলো, মুসলমান দিয়েছে। তার নাম হলো বিসমিল্লাহ খান। মিউজিকের সর্বসেরা কে রয়েছে বলো, মুসলমান রয়েছে এ আর রহমান। যখন তোমরা ক্রিকেটের ব্যাট দিয়েছো, মুসলমানের ছেলে নিয়েছে জাকির খান, ভারতের নাম বাড়িয়েছে। যখন তোমরা বল দিয়েছো, কি করে নাই মুসলমান, কেউ হয়েছে ইউসুফ পাঠান, কেউ হয়েছে ইরফান পাঠান, ভারতের নাম বাড়িয়েছে। যখন তোমরা টেনিস তুলে দিয়েছো, কে নিয়েছে, মুসলমান ঘরের মেয়েটা নিয়েছে, সানিয়া মির্জা নিয়ে ভারতের নাম বাড়িয়েছে। যখন তোমরা বিজ্ঞান তুলে দিয়েছো, গরিব ঘরের ছেলে, 13 বছরের ছেলে মাথায় করে খবরের কাগজ বিক্রি করে বেড়ায়। বিশ্বের মাটিতে ওই বিজ্ঞানকে রিসার্চ করার পর বিশ্বের মাটিতে ভারতকে 1 নম্বরে দাঁড় করিয়েছে। কে করিয়েছে, মুসলমান মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। বলা যাবে না, আরো মহব্বত বলো। বিশ্বের মাটিতে সাহিত্যের যিনি 1 নম্বর কবি, তার নাম হলো হযরত কাজী নজরুল ইসলাম। বিশ্বের মাটিতে যিনি 1 নম্বর পল্লী ভাষার কবি, তার নাম হলো কবি জসিমউদ্দিন, সেও মুসলমান। বিশ্বের মাটিতে উর্দু ভাষার যিনি 1 নম্বরে কবি, তার নাম হলো আল্লামা ইকবাল। ফার্সি ভাষার যিনি 1 নম্বর কবি, তার নাম হলো কবি শেখ সাদি। আরবি ভাষার যিনি 1 নম্বর কবি, তার নাম হলো আবুল ওয়াল। বিশ্বের মাটিতে 1 নম্বর যদি বিশ্বাসী ব্যক্তি দেখতে চাও, খবর নিয়ে দেখা যাও, নবী ব্যতীত 1 নম্বর ইমানদার বিশ্বাসী, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক।
শহর দেখতে চাও, কলকাতা নয়, দিল্লি মুম্বাই নয়, জাপান আমেরিকা নয়, 1 নম্বর কেরালা চেন্নাই নয়, 1 নম্বর মনোরম শহর। হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করে নাও, 1 নম্বর শহর একবার দেখার পরে বারবার দেখতে মন চায়। কার শহর, কোন দেশে? সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বের মাটিতে যদি 1 নম্বর পাহাড় দেখতে চাও, কুরআন বলে দেখা যাও, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। 1 নম্বরে পাহাড় সেটা হলো সাফা আর মারওয়া। বিশ্বের মাটিতে যদি 1 নম্বর শহীদ দেখতে চাও, সেটা হলো নবীর নাতি নওয়াজা শহীদ আদম ইমামে হুসাইন। বিশ্বের মাটিতে যদি 1 নম্বর প্রেমিক আর প্রেমিকা দেখতে চাও, তার নাম হলো ইউসুফ ও জুলাইখা। কি নাই, যেদিকে দেখবে সব। ওই মালদা ডিস্ট্রিক্টে একটা থানা আছে, থানাটার নাম হলো গাজল থানা। নাম শুনেছেন? এলহাম হয়েছে, স্বপ্ন যোগে জানতে পেরেছে, সকালবেলায় ফজরের নামাজ পড়ে ছুটে ছুটে বাদশাহ সেকেন্দারকে বলেছে, ও শাহ সেকেন্দার বাদশাহ, আপনার রোগের একটা প্রতিকার ঔষধ আমি পেয়েছি। কি ঔষধ? বলে আমি স্বপ্ন যোগে আমার ইলহাম হয়েছে, আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই আল্লাহ পাক জানিয়েছেন। বলে কি? বলে একটা ঔষধ যদি তৈরি করা যেতে পারে, আর সেই ঔষধ যদি ঠিক নিয়মিত পান করতে পারা যায়, তে পেটের রোগ, এই যন্ত্রণা সব ভালো হয়ে যাবে, অসুবিধা হবে না। বলে কিরকম? বলে অমুক একটা গাছ আছে, ওই গাছের পাতা আনতে হবে, আর পাতা চাপড়ি যায়। কিন্তু বড় আফসোস লাগে, কত মানুষ আছে বাবা নামি দামি শাল নিয়ে পীরের কাছে দেয়, হুজুর নেন, নামি দামি খঞ্চা ভরা খাবার হুজুরকে খাওয়ায়, আছে না নাই? কিন্তু বাপ মাকে কখনো খাওয়ায় না, বাপ মাকে একটা ভালো চাদর জামা কাপড় কিনে দেয় না, এক কথায় বাপ মায়ের সাথে কথাও বলে না। এরকম ছেলে খাজি গ্রামে নাই, আছে? তা আবার না থাকে ভালো গ্রামে। ও সোনার চাঁদ বন্ধুরা, ও মা বোনেরা, শুনে রেখে দেবেন বাবা, কোনো মা দিতে চাই না, কোন সন্তানকে দিতে কেউ চাই না। সন্তান যতই কষ্ট দিক না কেন, মা কখনো ছেলের মন্দ চাইবে না, কখনো মা বাবা ছেলের খারাপটা চাইবে না। বাবাজিরা আমার, এই শীতের মৌসুমে তুমি মায়ের কোলে সেদিন দুধ পান করেছিলে, মায়ের কোলে পেশাব করেছো, পায়খানা করেছো, মা রাগ করে নাই, থাপ্পড় মারে নাই, আদর করে চুমা দিয়ে আবার তোমাকে দুধ পান করিয়েছে। তুমি ধীরে ধীরে বড় হয়েছো, মা মা বলতে শিখেছো, মা খুশিতে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। তোমার অসুখ হয়েছে, মা কান্না করেছে, তুমি রাগ করে খাওনি বলে মা সেদিন কান্না করেছে। আর তোমার মতো কুলাঙ্গার ছেলেরা আজ খেতে দেয় না বলে মা আজও কান্না করে যাচ্ছে। আরে বউ হারালে বউ পাবি প্রতিটা ঘরে ঘরে, আর মা হারালে মা পাবি না হাজার সাধন করে। আরে বউ হারালে বউ পাবি প্রতিটা ঘরে ঘরে, আর মা হারালে মা পাবি না হাজার সাধন করে। তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান। দুরূদ পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। বাবাজিরা ভাইরা আমার, শাহ সেকেন্দার বাদশাহ পশ্চিম বাংলার জমিনে কোথাও পেল না,
এপার বাংলা থেকে ওপার বাংলা চলে গেল বাংলাদেশের জমিনে। বাংলাদেশের জমিনে খবর পেয়েছে একটা এমন ছেলে আছে, তার মা নাই, তার বাবা নাই। ছেলের চাচা বলেছে আমি টাকার বিনিময়ে দিয়ে দেবো। চাচা বলছে আমি টাকা পাবো তো ছেলে দেবো। অর্থের বিনিময়ে আপন চাচা, নিকটতম চাচা নিজের ছেলেটাকে, আপন বাতিটাকে বিক্রি করে দিল। সিপাহীরা মালদার জমিনে নিয়ে চলে এলো। খাবার নিয়ে গিয়ে বলে বাবা জনমের মতো খাবার খেয়ে নাও, যেটা চাইবে সেটাই খাও, যেটা মন চাইবে সেটাই করে দাও, জনমের মতো শ্বাস প্রশ্বাস আমি নিয়ে নাও। বলে মা এমন কথা কেন বলো? বলে বাবা এটাই তোমার শেষ রাত, আজ গভীর রাতে তোমাকে জবাই করা হবে আর তোমার কলিজা বার করে ঔষধ তৈরি করা হবে। ছেলেটা সাধারণ ছেলে ছিল না, ছেলেটা ছিল ওই কোরআনের হাফেজ। রাত গভীর হয়েছে, খাবারের খাঞ্চাটা সরিয়ে দিয়েছে। ওই ছেলেটা কি করেছে? দরজাটা বন্ধ করেছে, গুনগুন করে কোরআন শরীফ পড়ে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'u রাফা'নাহু ওয়া ওয়াদা'আল মিজান। সূরা রহমান পড়ে মধুর গন্ধে বাদশা সেকেন্দারের পেটের যন্ত্রণায় থাকতে পারে না, শুয়ে বসতে থাকতে পারে না, চলাফেরা করে, কিন্তু কানে একটা গুনগুনে আওয়াজ শুনতে পায়। কার আওয়াজ? কিসের আওয়াজ? পাচারি করতে করতে যায়, দেখে একজন কোরআনের হাফেজ। যে ছেলেটাকে বাংলাদেশের জমিন থেকে আনা হয়েছে, ছেলেটা সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক পড়ে, সূরা দুহা পড়ে। কোরআন শরীফের মূল্যবান সূরা সমূহ গুলো মধুর কণ্ঠে তেলাওয়াত করে। আর ছেলেটা কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে দুই হাত তুলেছে। আল্লাহ তুমি তো বলেছো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে আল্লাহ তুমি তো বলেছো কোরআন হলো মুমিনদের জন্য শিফা। আমার অন্তরে কোরআন আছে, আমার সিনাতে কোরআন আছে, আমার ব্রেনেতে কোরআন আছে, মাথাতে কোরআন রেখেছি, ছোটস্থ করেছি, মুখস্থ করেছি। হে আল্লাহ এই কোরআন শরীফের শিলা দিয়ে বাদশার রোগটা ভালো করে দাও। বাদশা নাজাত পেয়ে যাবে, শিফা হয়ে যাবে, আরোগ্য পেয়ে যাবে, আমিও বাদশার হাত থেকে রক্ষা পেয়ে যাবো। বাদশা সেকেন্দার থাকতে পারলো না, মধুর গ্রন্থের সুন্দর কোরআন তেলাওয়াত আর এই দোয়া বাদশার মনটা কেড়ে নিয়েছে। দরজাটা জোর করে খুলে কোরআনের হাফেজটাকে বলছে আয় বাবা একটু বুকে আয়, আয় আয় বাবা একটু বুকে আয়। কোরআনের হাফেজটাকে নিয়ে বুকে যত টিপে ধরে বাদশার রোগ তত ভালো হয়, যত টিপে ধরে বাদশার রোগ তত ভালো হয়। আল্লাহ বাদশার तमाम লোকগুলোকে নবী মুস্তাফার সাদকা কোরআন শরীফের শিলা দিয়ে ভালো করে দেয়। বাদশা সেকেন্দার বলে ও জামানার মানুষ তোমরা দিয়েছো দাওয়া, আর কোরআনের হাফেজ দিয়েছে হৃদয় ভরা দোয়া। এই দোয়ার বরকতে আমি পুরা সুস্থ হয়ে গেলাম। বাবাজিরা ভাইরা আমার, সেই দিন বাদশা সেকেন্দার বলেছিল ও বাবা হাফেজ সাহেব তোমাকে আর বাড়ি যাবে না বাবা, তোমাকে আর বাড়ি যেতে হবে না, ওই চাচার উপর ভরসা বাবা আর করো না, থেকে যাও। একমাত্র কন্যার সাথে বিবাহ দিয়ে দিলেন, একমাত্র জামাই হয়ে গেলেন। আর সেই দিন কন্যা বলেছিল বাবা তুমি তো বাদশাহ, তুমি তো শাহ সেকেন্দার বাদশাহ, আল্লাহ পাকের মহান পীড়া থেকে, মহান বিমারি থেকে শিফা পেয়েছো, আল্লাহ পাকের শুকরিয়া কি আদায় করবা না? বলে কি করি, কি করা যায়? নবী মুস্তাফা নিজের হাতে করেছে মদিনার মসজিদ, মসজিদে নববী। ওই বাদশা
সেকেন্ডার মদিনার নকল করে একটা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছিল মদিনার মসজিদের নকল আদিনা। সুবহানাল্লাহ। এ মুসলমান, কোরআন যেমন তোমরা টাকা দিয়েছো 5,000, 10,000, 20,000, শুধু টাকা দিলেই হবে না বাবা, এই মাদ্রাসায় তোমার ছেলেকে পড়াতে হবে। খ্রিস্টান ঘরের মেয়ে, ওই লেখিকার নাম হলো লরেন বুথ লেখিকা। খ্রিস্টান ঘরের মেয়ে বড় আশা করেছিল, বড় স্বপ্ন দেখেছিল, বলবে 1 নম্বর লেখিকা হবো আমি, বড় সুনাম অর্জন করবো আমি। ওই খ্রিস্টান ঘরের মেয়ে লেখিকার নাম হলো লরেন বুথ লেখিকা। বলে কি করলে বলতে বড় সুনাম অর্জন করা যাবে, 1 নম্বর লেখিকা হওয়া যাবে? বলে মুসলমানদের বদনাম করো। কেউ বলে না না, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন পণ্ডিত ওই কোরআন শরীফের ভুল বার করতে পারে নাই। ও খ্রিস্টান ঘরের বিখ্যাত একজন লেখিকা লরেন বুথ, তুমি কোরআন শরীফের ভুল বার করে দাও, দেখো সবাই তোমাকে মাথায় করে নিয়ে নাচবে, বলবে 1 নম্বর লেখিকা তুমি হবে। বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, এই মেয়েটার ঘটনা একটু শুনে নাও মা। লরেন বুথ লেখিকা কি করলো বাবা? সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল, শত শত সাংবাদিক মাইক্রো নিয়ে দাঁড়িয়ে আছে। খ্রিস্টান ঘরের মেয়েটা সেদিন ঘোষণা করে দিল, আমি খ্রিস্টান ঘরের মেয়ে লেখিকা লরেন বুথ, ওই কোরআন শরীফে ওরা নাকি বলে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, আমি কোরআন শরীফের ভুল বার করে মুসলমানদের মুখে ধামা ঘষে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় স্পর্ধা মেয়েটা। বাবাজিরা, ভাইরা আমার, মেয়েটা কোরআনের ভুল বার করবে, কোরআন রিসার্চ করতে লাগলো, তাফসীর পড়ে, সানি নজুল পড়ে, অনুবাদ পড়ে, 1 মাস পড়ে, 2 মাস পড়ে, 3 মাস পড়ে, 4 মাস পড়ে, 6 মাস পড়ে। ওই খ্রিস্টান ঘরের মেয়েটা 1 বছর পার হয়ে গেল, 1.5 বছর পার হয়ে গেল, 2 বছর পরে আবার হাজার হাজার সাংবাদিকদের সম্মুখে সাংবাদিক সম্মেলনে খ্রিস্টান ঘরের মেয়েটা কোরআন হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। হাজার হাজার সাংবাদিকদের মুখে হাসি হাসি। আজকে আমাদের মেয়ের একটা ঘটনা এমন ঘটাবে, মুসলমানদের কোরআন শরীফটা পদতলে মিশে যাবে, মুসলমানরা সব হেনস্থা হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। খ্রিস্টান ধর্মটা, খ্রিস্টান ধর্মের অনুসারীরা বিশ্বের মাটিতে উচ্চ শিখরে উঠে যাবে। বাবাজিরা, ভাইরা আমার, সেদিন খ্রিস্টান ঘরের মেয়েটা কি বললো? খ্রিস্টান ঘরের মেয়েটা বললো, শোনো শোনো, 2 বছর আগে আমার কথা যেমন করে দেশ বিদেশের মাটিতে প্রচার করেছো, আজকে আমার কথাটা প্রচার করে দাও। কোরআনটাকে মাথায় নিয়েছে, কোরআনটাকে বুকে নিয়েছে, কোরআনটাকে চুমা দিয়েছে, আর আওয়াজ করে বলেছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ইমানদার হয়ে গেল, মুসলমান হয়ে গেল, মাথায় কাপড় টেনে নিয়েছে, পয়সালে কাপড় দিয়েছে, আর পেট পাক নাই, আর পিঠ পাক নাই, আর বেহায়ার মতো নয়। আজ থেকে নবী মুস্তাফা আর আম্মাজান ফাতেমার গোলামি করেছে। বলে তুমি কি করলে? আমাদের অপমান করলে। খ্রিস্টান ঘরের মেয়ে হয়ে, আমাদের ঘরের মেয়ে হয়ে তোমরা আমাদের মান সম্মান ডুবিয়ে দিলে। সেদিন খ্রিস্টান ঘরের মেয়ে ওই লরেন বুথ লেখিকা বলেছে, শোনো, আমি কোরআন শরীফটা রিসার্চ করেছি, কিন্তু এত মধুর গ্রন্থ আমি জন্মে জানি নাই। আমি বাইবেল পড়েছি, রামায়ণ পড়েছি, চন্দ্রবাসনা পড়েছি, ত্রিপিটক পড়েছি, চতুর পড়েছি, গ্রিক পড়েছি, শ্যাম পড়েছি, অপূর্ব পড়েছি, সংগীতা পড়েছি, কল্কি পুরাণ পড়েছি, ভগবত পুরাণ পড়েছি, রামায়ণ মহাভারত পড়েছি, কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা মধুর গ্রন্থ, অন্যান্য গ্রন্থ 1 বার 2 বার 5 বার পড়ি আর ভালো লাগে না, কিন্তু আমি লরেন বুথ এতবার পড়ি, এতবার পড়ি, 2 বছরে 1 বার 2 বার নয়, 52 বার আমি খতম করে দিলাম।
জোরে বলো সুবহানাল্লাহ। অথবা 52 বার। আর তোমার ঘরের বৌমাকে জিজ্ঞাসা করো, মা কবার কোরআন পড়ো মা? বিয়ের সময় মেয়ের মা বলছে, আমার মেয়ে বাবু না কোরআন ছাড়া থাকতেই পড়ে না। আর এমন কোনো দিন নাই যে তাহাজ্জুদের নামাজ পড়ে না। ওই যেমন বিয়ে হলো, কোরআন আর মাথায় গেল, নামাজও পড়ে না, কোরআনও খোলে না। আছে না নাই বাবা? আর আমাদের ছেলেরা তো সব এক একটা ভেড়া। ওই মেয়েরাই কোরআন পড়বে, ছেলেদের কোরআন পড়তে হবে না। কথা বলো? হ্যাঁ, ছেলের বাপ বোঝে কোন মেয়ে কোরআন জানে। মেয়ের বাপ যদি বলে কোরআন জানে না, তাহলে হলো না। আজ পর্যন্ত শুনেছেন মেয়ের বাপ জিজ্ঞাসা করে, হ্যাঁ তোমার ভেড়াটা কোরআন জানে? বলে তুই জিজ্ঞাসা করতে পাবি না। তারও বলাই কোনো ছেলেকে মধ্যখানে বসিয়েছে। এদিকে ছেলের বড় বোনাই, এই ছেলের বাপ, আর ওদিকে মেয়ের বোনাই, মেয়ের বাপ। যে মধ্যখানে কোরআন শরীফটা রিসার্চ করলাম আমি, কোরআন শরীফটা অনুবাদ করলাম আমি, কোরআন শরীফটা তাফসীর করার পরে, অনুবাদ ব্যাখ্যা পড়ার পরে আমি জানতে পারলাম পৃথিবীর জমিনে অনেক মহামানব, অনেক মহারিষি আছে। কার নাম বলবো, কার নাম বলবো, কিন্তু ওয়াইন্নাকা লালা খুলুকিন আযীম। কোরআনের পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 15। বাম দিকের পৃষ্ঠার নিচের লাইনটা রয়েছে, হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করতে পারো। এ বেটা ধোঁকাবাজি করে যেতে পারবে না। এ বেটা এমন হাফেজ, এ চালবাজি করা চলবে না। ক্যাচ করে ধরে নেবে, কোনো মৌলবি পার পাবে না। হ্যাঁ, টাটকা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ হায়াতে দারাজ করুক। এরকম এক একটা হাফেজ এলাকায় যদি থাকে, সুবহানাল্লাহ, আমাদের সুন্নাত, আমাদের চলন বলন, আমাদের ঈমান ও আকীদা তাজা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার চাল বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর জমিনে সবচেয়ে যাকে বড় আলা করা হয়েছে, চেহারার দিক দিয়ে আলা, সুরতের দিক দিয়ে বড় আলা, চরিত্রের দিক দিয়ে, আদর্শের দিক দিয়ে সবচেয়ে যাকে আলা ও আযীম করা হয়েছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, সেই দিন ওই মেয়েটা সাংবাদিক সম্মেলনে আমার নবীর গুণগান করে বলে, বাইবেল বলেছে শোনো, the man whose first letter will be A and the last letter will be D, and who will eat the meat of a four-footed animal, all mankind should follow him. He is a messenger or prophet sallallahu alayhi wa sallam. এ কথা বেদ বলেছে, সামবেদের 7 নম্বর অধ্যায়ে লেখা আছে, মামাদা ব্যতীতা দেবতা গ্রন্থে পরকে দিতা বিরসনা ভক্তয়ে সাদা বেদ শাস্ত্র শ্রীদা, যে নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, তার নাম কি হবে বলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি হবে? মুহাম্মদ। ম দিয়ে মুহাম্মদ, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মক্তব, ম দিয়ে মাওলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুফাসসির, ম দিয়ে মুহাদ্দিস, ম দিয়ে মুআজ্জিল, ম দিয়ে মিনার, ম দিয়ে মুসাল্লা, ম দিয়ে মুমিন, ম দিয়ে মা, ম দিয়ে বন্ধু, ম দিয়ে মমতা, ম দিয়ে মুমিন, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুহাব্বত, ম দিয়ে ভাই মুহাব্বত, ম দিয়ে আল মাওলা, মাওলার প্যারা হবে, ম দিয়ে করবে যারা মুহাব্বত, ম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেদ কি বলেছে শোনো, মামাদা ব্যতীতা দেবতা গ্রন্থে পরকি দিতা বিরসনা ভক্তয়ে সাদা বেদ শাস্ত্র শ্রীদা, যে নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, যিনি হবেন সততা, সত্য বীর্য। পৃথিবীর জমিনে যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেনি, ভুলে একটাও মিথ্যা কথা বলেনি, তার নাম কি? তার নাম কি? শ্রী শ্রী চৈতন্য। না না, তার নাম কি? স্বামী বিবেকানন্দ। তাও না, তার গুরুর নাম কি? শ্রী শ্রী রামকৃষ্ণ। না না, যিনি জীবনে
বাইবেলের পাতায় পাতায় যার নাম, বেদের পাতায় পাতায় যার নাম, দেখতে পাই মহাভারতের পাতায় যার নাম, ত্রিপিটকের পাতায় যার নাম, রামায়ণের পাতায় যার নাম, চতুর্বেদের যার নাম, তিনি আর কেউ নয়। সর্বধর্ম গ্রন্থে যার বর্ণনা করা হয়েছে, যার গুণগান করা হয়েছে, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। খ্রিস্টান ঘরের মেয়েরা মাথায় কাপড়টা তুলে নিয়ে পর্দাশীলা হয়ে মেরাজ করে বসন্ত দিবস করে সঙ্গে সঙ্গে মাথায় কোরআনটা দিয়ে বলেছিল, আমি আজ থেকে আর খ্রিস্টান ধর্মের হইলাম না, মুসলিম নয়, বেঈমান নয়, আজ থেকে কলমা পড়ে নিলাম, নবীর গোলাম হয়ে গেলাম, মা ফাতেমার তাবেদারি এটা আমি পছন্দ করে দিলাম, আজ থেকে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে মুসলমান হয়ে গেল। জয় বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ মুসলমান। ওয়া আলা আলি সাইয়্যিদানা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম ज़ुबान से निकालो मोहम्मद हरदम ज़ुबान से निकालो सफियाना मोहम्मद। আচ্ছা, ব্রাহ্মণের নাম হলো ডক্টর শিবশক্তি সরোজির কথা বলি। কে এই ব্রাহ্মণ? যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন। উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের বিখ্যাত মন্দির দেবাসের মন্দির, ওই মন্দিরের ব্রাহ্মণ কে হবে? ডক্টর শিবশক্তি সরোজি। কত বড় মন্দির, কত টাকা ইনকাম হয়, একদিন পূজা অর্চনা করলে পরে লাখ লাখ টাকা রোজগার হয়, 5 থেকে 6 বস্তা করে শুধু ফল হয়, বস্তা বস্তা বেলপাতা জবা পাতা, বেলপাতা জবা ফুল আর নদীতে গঙ্গায় ফেলতে হয়। এই ব্রাহ্মণকে ডক্টর শিবশক্তি সরোজি, বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, মুসলমান দেখলে বলে ঘৃণা করে, এক তলায় কখনো খাবার খায় না, মুসলমানের সামনে কখনো বসে না, ছিটকায়, ঘৃণা করে। ডক্টর শিবশক্তি সরোজি মুসলমানদের বদনাম করে, আমার নবীর নামে সর্বদাই বদনাম করে যায়। চলতে ফিরতে শুধু মুসলমানদের ঘৃণার কথা বলে। এই মুসলমান, এটাও আপনাদের জেনে রাখা দরকার। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় কি শেখানো হবে বলুন তো? মাদ্রাসায় শেখানো হবে প্রেম প্রীতির কথা, মানবতার কথা, ভালোবাসার কথা। প্রেম মাদ্রাসায় ভেদাভেদের কথা শেখানো হয় না। স্কুলে দেখো, আমার ছেলে এসে ছোট ছেলে বলছে, আব্বা মানব তোমাকে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে, উঁচু নয় নিচু নয়, কালো নয় ফর্সা নয়, হিন্দু নয় মুসলমান নয়, জাতপাতের বিচার তোমরা চায়ের দোকানে বসে বসে করো, হাসপাতালের বেডে গিয়ে জাতের বিচার করো, তখন তো চিন্তা করো না কত ব্রাহ্মণ লাইনে লাইনে শুয়ে আছে, কত দাড়িওয়ালা টুপিওয়ালা গরুর গোশত খাওয়া ব্যক্তির রক্তটা ওই ব্রাহ্মণের গায়ে যায়, তখন তো বলো না কার রক্ত দেওয়া হয়। জাতের বিচার যদি করতে হয় হাসপাতালের বেডে করো, আর যদি তুমি মানবতার কথা যদি জানতে চাও মাদ্রাসায় গিয়ে দেখা যাও। কোরআন জানিয়েছে মানুষ সবাই সমান, শিক্ষায় আর দীক্ষায় হয় শুধু ব্যবধান। ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি ভালো যে ব্যক্তিটা আল্লাহকে বেশি বেশি ভয় করে, ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি ভালো। তোমাদের তো বন্ধু করেছো, যে তাসখোর সে তোমার বন্ধু, যে ভালো জুয়াখোর সে তোমার বন্ধু, যে ভালো মদখোর তার সাথে বন্ধুত্ব করেছো। আরে বন্ধুত্ব আলেমের সাথে করো, বন্ধুত্ব ভালো লোকের সাথে করো, ইহকালে নাজাত পাবে, সঠিক দিশারি পাবে, আর রহমতের জান্নাতের রাস্তা খুঁজে পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে এটা শোনা রাখো বন্ধু, এই চকচকে করলি সোনা ভেবো না। আজকের সময়ে সব আলেম আলেম নয়, সব মৌলবী মৌলবী নয়, সব পীর পীর নয়, সব ফকির ফকির নয়। কলকাতা থেকে বাড়ি আসি, এক
20,000 টাকা ভরি, আমি বাবা 32,000 টাকা নেবো না, 100 টাকায় দিয়ে দেবো। আমি মনে মনে চিন্তা, 100 টাকায় সস্তায় বল দিয়ে যাবে রহমতের জান্নাতি। সুবহানাল্লাহ। আমার শিক্ষিত বাবাজিরা, সিরাজের বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কার কথা বলছিলাম গো আমি? শিবশক্তি বড় ব্রাহ্মণ ছিলেন, 12টা ভাষায় এমএ করেছিলেন, এত বড় তিনি ব্রাহ্মণ ছিলেন। উত্তরে ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির ছিল, ওই মন্দিরে ব্রাহ্মণ তিনি হয়েছেন। বাবাজিরা ভাইরা আমার, মুসলমানকে ঘৃণা করে আমেরিকা দেশে গিয়েছে এক খ্রিস্টান ভক্তের বাড়িতে। আমেরিকা থেকে দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়ে আছে, একটা বিমান থেমেছে, শত শত মানুষ বিমান থেকে নেমেছে। দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ওই বিমান থেকে নামছে, হাতে একটা করে কেতা কম্বল আছে, ব্যাগ আছে, অপর হাতে একটা করে পানির জের আছে। ডক্টর শিবশক্তি চিন্তা করে বিমান থেকে নামে, বিদেশ থেকে আসে, হাতে পানির জের কেন? পা পা করে সামনে গেছে। বাবা আপনারা কারা, কোথা থেকে আসছেন? বলে আরব দেশ থেকে আমরা হজ করে আসছি। আমরা বললাম হাজী সাহেব, ও হাজী সাহেব, আরব দেশে সোনা সস্তা, 2,000 কবল সোনা না নিয়ে এসে হাতে পানির জের কেন? কি ব্যাপার? বলে এই পানি সেই পানি নয়, এই পানি হলো জমজমের পানি। এই পানি যদি কোনো মানুষ পান করে রেগুলার, তার পেটে কখনো রোগ হবে না। সুবহানাল্লাহ। শিক্ষিত মানুষ 12টা ভাষায় এমএ করেছিলেন তিনি, ওই জমজমের পানি নিয়ে যাবে গেলেন, রিসার্চ করলেন। বারবার রিসার্চ করার পরে জানতে পারলেন যে পৃথিবীর জমিনে এমন একটা পানি, এই পানির আর তুলনা হয় না। চিন্তা হয়ে গেল, ব্রেনে চিন্তা উদয় হয়ে গেল। ও মুসলমান বাবারা, সোনার চাঁদ বন্ধুরা, ডক্টর শিবশক্তি সরস্বতী বাইবেল পড়েছে, রামায়ণের ইতিহাস মহাভারত পড়ে জানতে পেরেছে যে না না, ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম, শান্তির ধর্ম, হক ধর্ম। তাই তিনি কি করলেন? ওই ডক্টর শিবশক্তি সরস্বতী মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর নামে কলমা পড়ে দিলেন। বলে কেন কলমা পড়ো? নারায়ণ বেদ বলেছে, লা ইলাহা হরতি পাপান ইল্লু ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরমাপ ইনতীত জপিনা আমি মুহাম্মাদা। বেদ বলেছে, রামায়ণ বলেছে, মহাভারত বলেছে, তোমরা যদি নাজাত পেতে চাও, সুউচ্চ সম্মান যদি লাভ করতে চাও, আল্লাহর নাম জপ করো। তোমরা যদি স্বর্গ লাভ করিতে চাও, তো জন্মের পর থেকে মরণের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু নবী নবী রসবার জপমালা জপতে থাকো। এই ডক্টর শিবশক্তি সরস্বতী মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলমা পড়ে নিল, ইমানদার হয়ে গেল, মুসলমান হয়ে গেল। তিনি কি করলেন? মাথায় টুপি দিলেন, গালে দাড়ি রেখে দিলেন। ডক্টর শিবশক্তি সরস্বতী কি করলেন? মাথায় টুপি, গালে দাড়ি রাখার পরে তার পরিবারের সকলে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জামানের মানুষ জিজ্ঞাসা করলেন, স্যার আপনি মাথায় টুপি কেন দিয়েছেন? আপনি গালে দাড়ি কেন রেখেছেন? সেই দিন ডক্টর শিবশক্তি সরস্বতী বলেন, আমি আর ডক্টর শিবশক্তি সরস্বতী নাই, আমি হয়েছি নবী মুস্তাফার গোলাম। ভাইরা আমার, বলে তোমাকে কলমা কে পড়ালো? ইমানদার কার কাছে হয়েছে? বলে শোনো শোনো, আমি কোনো মৌলবীর কাছে নাই, আমি কোনো হাফেজের কাছে নাই, আমি স্বপ্ন যোগে রাতে শোয়ার আগে নবীর নামে বারবার দরুদ শরীফ পাঠ করি, নবীকে স্মরণ করে মদিনার দিকে সালাম জানাই। আমার নবী মুস্তাফা আমার ছোট্ট কুড়ে ঘরে নূর নবী সয়ে গেছে, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দেয়। বাবাজিরা, ভাইরা আমার, আমার সার্থক বন্ধুরা, আমার সুধী মানুষেরা, হিন্দু ব্রাহ্মণ ঘরের ব্যক্তিরা, খ্রিস্টান ঘরের মেয়েরা ইসলামটাকে বেছে নিল, কোরআনটাকে মাথায় তুলে নিল, নবীর আদর্শটাকে বেছে নিল। হে মুসলমান ঘরের ছেলেরা, তোমরা কেন পারবে না? তোমরা কেন নবীর প্রেমিক হতে পারবে না? নবীর গোলাম কেন হতে পারবে না? যে যত বেশি গোলামি করেছে আল্লাহ পাক তার তত বেশি আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি বেশি বেশি গোলামি করুন। আমার ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহর ওয়াস্তে সকলে ক্ষমা করবেন। আমার শিক্ষিত বাবাজিরা, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখবো। আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শেষ দোয়া নিয়ে যে বাড়ি
বাড়ি যাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানাই আর বলি ওয়াকিলু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী শ্রেষ্ঠ নবী যার তুলনা নাই, ওই নবীজির মহব্বতে দাঁড়ায় সালাম জানাই ইয়া নবী। কিছু কামনা সব করো মনের গর্জনা, তবে হবে সিনাম রবে সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফি'ানা ইয়াওমাল জাযা। বালাগাল উলা বিকামালিহি কাসরাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।